তোমার ওই 7 বছরের ছেলে বাচ্চা ছেলেটা সালাত আদায় করতে আসে, তোমার বয়স 49 বছর, এখনো মসজিদ চিনো না, এই তো তুমি মুসলিম। 11 বছরের বাচ্চা ছেলেটা সালাত আদায় করতে আসে, তোমার বয়স 39, এখনো সালাত আদায় করতে আসে না। তুমি বাপ, তোমার মতো বাপ পৃথিবী বেঁচে থাকা চাইছে, ওই ট্রেনে ঢুকে যাও, অনেক ভালো, ঢুকে যাও ট্রেনে। 13 বছরের বাচ্চা ছেলের সালাত আদায় করতে আসে, ওই 22 বছরের বাপ সালাত আদায় করতে আসে। বাপ বলেন, আমরা তো বাপই বলি না, কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। দেখি কোন মায়ের বেটা আছে বুকের সামনে বলে যে আমি বাপ। এই যে বাচ্চা ছেলেরা যত সালাত আদায় করতেছে এরা আসলে মানুষের বেটা গো, এর বাপেরা কেউ মানুষ নয় যারা সালাত আদায় করতেছে না। দেখি কে বলে যে আমি মানুষ, বলেন না কেন একবার, শুধু বলেন একবার মুখের সামনে আব্দুল করিম যে আমি মানুষ। আপনাকে কবর না দিয়ে দিই জঙ্গিপুরে, কি মনে করেন আপনি? সালাত আদায় করে তারাই হলো মানুষ, প্রমাণ নেবেন? মহান আল্লাহ তাআলা বলছেন কি, ফাখলাফা মিন বাদিহিম খালফ, হে আদমের ছেলে মেয়ে, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল, আদাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করলো। অপদার্থ কারা? কথা বুঝতে পারেনি নাকি? যারা সালাত আদায় করে তারা অপদার্থ, তারা অশিক্ষিত, তারা নোংরা মানুষ, তারা খারাপ মানুষ। এ কথা কে বলছেন? আল্লাহ যদি কথা বলে তা আমি বলতে কেন পারবো না? 1450 বছর ধরে কোরআন মাজিদে এখনো পড়ে আছে আয়াতটা গো, এখনো আছে। আব্দুল করিম স্টেজ থেকে, এই মেম্বার থেকে আমার পরে আব্দুল করিমকে বলেন কোথায় আয়াত আছে, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিতে প্রস্তুত আছে, সঙ্গে সঙ্গে। খাওয়া দাওয়া ভালো। আপনি কেন সালাত আদায় করবেন না? লজ্জা হয় না আপনার? আপনার 7 বছরের ছেলে সালাত আদায় করতে আসে, 5 ওয়াক্ত আছে গো, ফজরেও আছে তারা। এত বাচ্চা বাচ্চা ছেলের সালাত আদায় করতে আসে, আপনি কি করেন? একটু তো খারাপ লাগা উচিত, একটু তো লজ্জা থাকা উচিত, একটু হায়াবোধ থাকা উচিত, একটু ইতস্তবোধ থাকা উচিত। আপনি কিভাবে বাড়িতে বসে থাকেন আর আপনার ছেলে ফজর ওয়াক্তে সালাত আদায় করতে আসে, আপনাকে হায়া লাগে না যে আমার সেই দুধের বাচ্চা তার মায়ের কাছ থেকে ঘুম থেকে উঠে সালাত আদায় করতে যায়, আমি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ কিভাবে ফজর ওয়াক্তে ঘুমিয়ে থাকতে পারি? সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে অনুরোধ করছি, তার সাথে বন্ধুত্ব এখনই ত্যাগ করেন, এখনই তওবা করেন যে আমি তার সাথে আজকে থেকে বন্ধুত্ব ত্যাগ করলাম, যে সালাত আদায় করে না। সে যত দামি মানুষ হোক না কেন, যত দামি হোক, তার সাথে বন্ধুত্ব বাতিল, তার সাথে বন্ধুত্ব রাখা যাবে না। যদি রাখেন রক্তের জোরে রাখতে তো সবাই পারে, রক্তের জোরে দেখি তো সবাই কাজ করতে পারে না? ক্ষমতা যে আছে এখন তো আপনার ক্ষমতা চলবে, ক্ষমতা যদি শেষ হয়ে যাবে সেদিন চলবে না। এই যে বিরুদ্ধ